আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা একদল তরুণ ১৯৭২ সালের অক্টোবরে গঠন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সে সময় ক্ষমতাসীন দলের দুর্নীতি ও প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিকেও সামনে নিয়ে এসেছিল জাসদের তরুণ কর্মীরা। আবার ৮০ দশকের শুরুর দিকে রাষ্ট্র সংস্কার নিয়ে জাসদের দাবি ও প্রস্তাবগুলো বেশ আলোড়ন তোলে। কয়েক দশক পর এখন আবারও জাতীয় রাজনীতির সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর অন্যতম হয়ে উঠেছে রাজনীতির নতুন বন্দোবস্ত ও রাষ্ট্র সংস্কার। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠন করেছে বিভিন্ন কমিশন। ৭০ ও ৮০ দশকে জাসদ ছাত্রলীগের যে তরুণরা রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তুলেছিলেন, তাদের একাংশ এখন এসব সংস্কার কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আবার বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদেও আসীন রয়েছেন কেউ কেউ। ৭০ ও ৮০ দশকের সেসব তরুণের মধ্যে যারা এখন সরকার ও সংস্কার কমিশনগুলোয় উল্লেখযোগ্য দায়িত্ব পালন করছেন তারা হলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন প্রমুখ। গত সপ্তাহেই রাষ্ট্র সংস্কারে গঠিত কয়েকটি কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এসব প্রতিবেদনে উঠে আসা নানা প্রস্তাবে ৫ দশক আগে জাসদের পক্ষ থেকে তোলা রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিগুলোর কিছু হলেও প্রতিফলন দেখা গেছে বলে অভিমত বিশ্লেষকদের। জাসদ ছাত্রলীগের নেতা হিসেবে ১৯৭৯-৮০ সালের ডাকসুর ভিপি নির্বাচিত হন মাহমুদুর রহমান মান্না। সে সময় জাসদ ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনৈতিক দর্শন তৈরিতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বণিক বার্তাকে বলেন, সে সময় জাসদ রাজনীতিতে বিপ্লব চেয়েছিল। বিদ্যমান ব্যবস্থার উন্নতি নয়, বরং আমূল পরিবর্তন করাই ছিল তাদের লক্ষ্য, যার জন্য জাসদ গঠনের পর সবাইকে এই বিষয়গুলোয় আলাদা পাঠদানের ব্যবস্থা করা হয়। যদিও পরবর্তী সময়ে নানান কারণে সেটি বাধাগ্রস্ত হয়ে পড়ে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ, এই 4টি সংস্কার কমিশন এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন শাসন ব্যবস্থায় বড় রকমের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। কমিশনের প্রতিবেদনে বাংলাদেশের আইনসভাকে এক কক্ষের পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে জাতীয় সংসদ হবে নিম্নকক্ষ, আরেকটি হবে উচ্চ কক্ষ বা সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আর 21 বছর বয়সে সংসদ নির্বাচনে প্রার্থিতার সুযোগ রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে। দেশের বিদ্যমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ হিসেবে 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মধ্যে শুধু গণতন্ত্র বহাল রেখে বাকিগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয়েছে, সংস্কারকৃত সংবিধানের মূলনীতি হবে 5টি। এগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠা হয়। সে সময় দলটির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা। পরে ১৯৮০ সালে 18 দফা কর্মসূচি প্রণয়ন করে জাসদ। সে কর্মসূচিতে বিস্তারিতভাবে রাষ্ট্র সংস্কারের বেশ কিছু দাবি তোলা হয়। পরে জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান সম্প্রসারিত গণতন্ত্র বা অংশীদারত্বের গণতন্ত্রের ধারণাটি নিয়ে আসেন, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের কথা বলে জাসদ। ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা, স্থানীয় শাসন ব্যবস্থাকে স্থানীয় সরকারে রূপান্তর করা, বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, হাইকোর্টকে প্রাদেশিক পর্যায়ে পৌঁছানো, নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে আসা, অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের জন্য উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করার কথাও সে সময় উল্লেখ করা হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটনও ছাত্র জীবনে ছিলেন জাসদ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তিনি বণিক বার্তাকে বলেন, ১৯৭১ সালে একটি নির্দিষ্ট কাঠামো এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বিপ্লবী শক্তি গড়ে উঠেছিল, যারা সরকার এবং রাষ্ট্র সংস্কারের মতো কতগুলো দফা নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করেছে। কিন্তু বঙ্গবন্ধু শেষ পর্যন্ত এটিকে গুরুত্ব দেননি। আওয়ামী লীগের নেতৃত্বও এটিকে ভয় হিসেবে দেখেছে। এরপর নানা ক্রিয়াকলাপের মধ্য দিয়ে জাসদের জন্ম হয়। সবসময় জনগণকে যুক্ত করে একটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জাসদ চেষ্টা করেছে। সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু ক্ষেত্রে
জাসদের আকাঙ্ক্ষাগুলোকে সুপারিশ আকারে আনা হয়েছে, কিন্তু যখন যেটি করা দরকার সেটি করতে ব্যর্থ হলে ওই জায়গাটি দুর্বল হয়ে যায়। শুধু ঘোষণা থাকলে হবে না, জনমতও থাকতে হবে। ছাত্র জীবনের রাজনীতি এখনো প্রভাব ফেলছে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ের চিন্তা চেতনা, সাংগঠনিক সক্ষমতা, পরিবেশ পরিস্থিতি এসব অনুপস্থিত থাকায় তখনকার চিন্তা চেতনার প্রতিফলনের সম্ভাবনা এখন খুব কম। তবে সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা এখনো বেঁচে আছে।